नमस्कार, आमी सुकान्त विश्वास और आपनारा आमार फेसबुक एवं यूट्यूब चैनल थेके देखछेन। प्रथमेई बोले राखी, आपनारा एखोनो जारा आमार चैनेलेर सबस्क्राइब करेननि तादेर काछे अनुरोध, आपनादेर एकटा छोट्ट सबस्क्रिप्शनेर माध्यमे अनेकटा बेशी अनुप्रेरणा पाई एवं अनेक बेशी मानुषेर काछे आमार बक्तव्य आमादेर बक्तव्य तुले धरते पारी। ताई एखोनो सबस्क्रिप्शन जारा करेननि तारा एकबार सबस्क्राइब करुन सम्पूर्ण बिनामूल्ये। एर जोन्नो कोनो टाका पयसा आपनाके दिते हबे ना। तो एबारे आसा जाक आजकेर आलोचनार विषयबस्तु। जेहेतु राज्य जुड़े दुटो विषय एखन खूब प्रासंगिक हये दाड़िয়েছে। एकटा हच्छे भोटार कार्ड भेरिफिकेशन, आरेकटा हच्छे राज्येर शासक दल तृणमूल कংগ্রেসের पक्ष थेके बारंबार निर्वाचनके सामने रेखे बांगाली अबांगाली परिযায়ী এই সমস্ত বিষয়বস্তু তুলে ধরা হয়। আজকে প্রকৃত অর্থে কারা বাংলা বিরোধী বা কারা বাংলা ভাষা বিরোধী একটা উদাহরণ সহকারে আমি তুলে ধরব। যদিও আমার মনে হয় আপনারা সকলে ঘটনাটি জানেন, ঘটনাটির গুরুত্ব জানেন, কিন্তু কালের নিয়মে হয়তো আপনারা ভুলে গেছেন। কিন্তু আমরা ভুলিনি। আমরা কারা? আমরা যারা বাঙালি এবং আমরা যারা সেদিনও এই ঘটনার প্রতিবাদ করেছিলাম, আজকেও আমরা সেই ঘটনার প্রতিবাদ করছি। এবারে চলে আসা যাক মূল ঘটনায়। 2018 সাল রাজ্যব্যাপী তৃণমূল কংগ্রেসের যে নির্বাচন হয়েছিল, পঞ্চায়েত নির্বাচন, তাদের দৌলতে যে নির্বাচনে প্রায় 40% সিটে বিরোধীরা নমিনেশন পর্যন্ত দেয়নি এবং নির্বাচনের সময়, নির্বাচনের টাইমে, নির্বাচনের পরবর্তী সময় কি পরিমাণ হিংসা অত্যাচার আমরা দেখলাম। তারপরে হঠাৎ করে বাংলায় একটা ঘটনাকে কেন্দ্র করে বাংলার একটা গ্রামীণ এলাকার নাম উত্তর দিনাজপুরের ইসলামপুর এলাকার দাড়িভিটে। একটা ছোট্ট গ্রাম, সেই ছোট্ট গ্রামে বেশিরভাগ বাঙালিরা বসবাস করেন। যদিও এলাকার ভৌগোলিক অবস্থান তার থেকে খুব বেশি দূরে বাঙালি বাদ দিয়ে অন্য ভাষার মানুষও আছেন, বিহারি মানুষ আছেন, কিন্তু মূলত বাঙালি এলাকা এবং বাঙালি মানে মূলত সেখানে পূর্ববঙ্গের মানুষের সংখ্যাধিক্য আছে। আমি নিজেও সেখানে গেছি। তো সেই দাড়িভিটেতে একটা হাই স্কুল আছে এবং সেই হাই স্কুলে দীর্ঘদিন ধরে এলাকার মানুষ, প্রাক্তন ছাত্রছাত্রী এবং বর্তমান ছাত্রছাত্রী প্রত্যেকের কাছ থেকে ডিমান্ড ছিল যে ওই স্কুলে দুটো বাংলার শিক্ষকের পদ ফাঁকা ছিল। কিন্তু দেখা যাচ্ছে স্কুল ম্যানেজমেন্ট কমিটি তারা সেই বাংলা শিক্ষকের পরিবর্তে সেই স্কুলে উর্দু শিক্ষকের জন্য তারা আবেদন করেন এবং উর্দু শিক্ষককে জয়েন করতে চলেছেন। সেই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে এলাকার মানুষ তারা প্রতিবাদ করেন, তারা স্কুলে অবরোধ করেন। দিনটা ছিল 2018 সালের 20 সেপ্টেম্বর, অর্থাৎ সেপ্টেম্বরের 20 তারিখ। কিছুদিন আগেই 5ই সেপ্টেম্বর সেখানে ধুমধাম করে শিক্ষক দিবস পালন করা হয়েছে। প্রাক্তন ছাত্র তারা সেদিনকে স্কুলের গেটে দাঁড়িয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছিল এবং তাদের হাতে প্ল্যাকার্ড ছিল যে আমরা উর্দু নই, বাংলা শিক্ষক চাই, আমাদের মাতৃভাষায় শিক্ষক চাই, মাতৃভাষা মানুষের কাছে তুলে ধরুক, এটাই আমাদের দাবি। এইবারে ছাত্রদের দাবি, পা মিলিয়েছেন আন্দোলনে অভিভাবকগণ। দুজনারই দাবি ন্যায্য। এই ন্যায্য দাবিকে মান্যতা না দিয়ে স্কুল কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের চাপে উর্দু শিক্ষককে নিয়োগ করতে চাইছিলেন, ওই দিনকে অ্যাপয়েন্টমেন্ট জয়েন করাতে চাইছিলেন। তো সেদিনকের সেই আন্দোলন কি পর্যায়ে পৌঁছেছিল যে সেখানে পুলিশ গুলি চালালো এবং গুলি চালানোর পরে দেখা গেল দুজন তরতাজা যুবক, যার একজনের বয়স 22 বছর আর একজনের বয়স 23, রাজেশ এবং তাপস, এরা দুজন সেদিন পুলিশের গুলিতে মারা গেল। পাশাপাশি আরেকজন সেদিনকে গুলিতে আহত হলো। পরবর্তীকালে নামটা আমার ঠিক এখন মনে পড়ছে না, সেই ছেলেটি, তাকে পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক দল বিজেপি ট্রিটমেন্ট, পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে ট্রিটমেন্ট করে তাকে বাঁচিয়ে তাকে তার বাড়িতে তার মায়ের কোলে ফিরিয়ে দিল। এবারে এই ঘটনা কে কোন অ্যাঙ্গেলে দেখবেন জানি না, সেদিনকে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি।
রাজ্যের বহু জায়গাতে বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে, মূলত বিজেপির পক্ষ থেকে আন্দোলন করানো হয়েছিল, লড়াই করা হয়েছিল এবং সেই ঘটনার প্রতিবাদ জানানো হয়েছিল। এইবারে ঘটনাটা আমি আজকে কেন তুলে ধরছি, যে সেই রাজেশ এবং তাপস তারা সেদিনকে শহীদ হয়েছিল, এটাকে শহীদই বলা যাবে, এবং শহীদ হয়েছিল পুলিশের গুলিতে। এই পুলিশের গুলিতে শহীদ রাজনৈতিকভাবে শহীদ হয়, সেটা আমি সিপিএমের আমলে দেখেছি, তৃণমূলের কর্মী কংগ্রেসের কর্মী শহীদ হয়েছে, বা আজকের দিনে তৃণমূলের আমলে বিজেপির কর্মী শহীদ হচ্ছে। উলেন রায় আপনাদের মনে আছে, উত্তরবঙ্গে আন্দোলনের সময় পুলিশের গুলিতে মারা যায়। কিন্তু এই প্রথমবার আমরা দেখেছিলাম কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না। যেরকম আন্দোলন হতো ব্রিটিশ ইন্ডিয়াতে, তখন বাঙালিদের মধ্যে ব্রিটিশদের ভাবনা চিন্তা ছড়িয়ে দেওয়া, বাঙালি সেন্টিমেন্টকে ধ্বংস করে দেওয়া, বাংলা ভাগ করে দেওয়া, এই সমস্ত ঘটনার প্রতিবাদে বিভিন্ন সময়ে ব্রিটিশদের বিরুদ্ধে, ব্রিটিশ পুলিশের বিরুদ্ধে আমরা দেখেছি ভারতীয় এবং বাঙালি তাদের একটা অংশ তারা আন্দোলনে নেমেছে এবং আন্দোলনকে সর্বশান্ত করার জন্য গুলি চালিয়েছে, মারাও গেছে, শহীদ হয়েছে। একই রকম কায়দায় নয় ঘটনাটা। রাজেশ তাপস কারা? রাজেশ তাপস দুজনেই বাঙালি, এবং বাঙালি শুধু নয়, তারা উত্তরবঙ্গের একটা অন্যতম পিছিয়ে পড়া একটা সম্প্রদায়ের তারা ওখানে প্রতিনিধি। তারা ওই গ্রামের মানুষ, এক্স স্টুডেন্ট, স্কুলের অভিভাবকদের সঙ্গে, ছাত্রছাত্রীদের সঙ্গে তারাও রাস্তায় নেমে এই স্কুলের সামনে বিক্ষোভ দেখাচ্ছিল। এবার পুলিশের কী এমন গুরুত্ব পড়েছিল যে পুলিশকে গুলি চালাতে হলো? এবং আশ্চর্য লাগে, আজকে যারা বাংলা বিরোধী, বাঙালি বিরোধী বলছে বিজেপিকে, সেদিনকে সেই রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, এবং সেদিন থেকে আজকের দিন পর্যন্ত একবারের জন্য কোনো সমাবেশে তারা কিন্তু রাজেশ তাপসের নাম নেয় না। কেন? রাজেশ তাপস তারা বিজেপির কর্মী ছিল? একদমই নয়। তারা ভাষা আন্দোলনে শহীদ হয়েছে। ডিমান্ড কী ছিল? আমাদের দাবি আমরা বাংলা ভাষার শিক্ষক চাই, আমাদের দাবি আমরা বাংলা ভাষায় শিক্ষিত করব আমাদের পরবর্তী প্রজন্ম। তাহলে এই স্বাধীন একটা দেশের অন্তর্গত একটা রাজ্যে নিজের মাতৃভাষার শিক্ষকের দাবিতে গুলি খেতে হলো সেই স্কুলের প্রাক্তন ছাত্র। এর থেকে নৃশংসতম ঘটনা বাংলার বুকে ঘটতে পারে? তাহলে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে যারা প্রতিবাদ জানিয়েছিল, যারা বাংলা শিক্ষকের দাবি করেছিল সেদিনকে, যারা আজকের দিনে দাবি করেন, সেই বিজেপিকে আপনারা বলছেন যে বিজেপি নাকি বাংলা বিরোধী, বিজেপি বাংলা বিরোধী হয়ে গেল, আর তোমরা হয়ে গেলে বাঙালি প্রেমী। আসলে বাংলা বিরোধী বলে এরা ভোটের সময় বাঙালিদের মধ্যে বাঙালিদেরকে দুটো ভাগে ভাগ করতে চায়, এবং ভাগের ফায়দাটা আলটিমেটলি তৃণমূল নেবে, এবং তৃণমূল নেওয়ার পরে জেতার পরে তারা কী করবে আপনারা জানেন, যেই বাঙালিদেরকেই, এই বাঙালি মেয়েদেরকে এরা ধর্ষণ করবে, বাঙালি মা বোনদেরকে এরা ধর্ষণ করবে, এবং বাঙালি যুবকদের ভবিষ্যৎকে এরা ধর্ষণ করবে। ফলে আমার মনে হয় আজকে প্রশ্ন সামনে দাঁড় করানো উচিত, যারা বাংলা বিরোধী বলছেন বিজেপিকে, তাদেরকে দাঁড় করানো উচিত যে রাজেশ তাপসের ডিমান্ড কী ছিল, দাড়িভিটে আন্দোলনটা কেন হয়েছিল, দাড়িভিটের গ্রামের মানুষ কেন সেদিনকে পুলিশের বিরুদ্ধে তারা আন্দোলন করতে বাধ্য হয়েছিল। ফলে এই বিষয়টা আজকে অত্যন্ত প্রাসঙ্গিক হওয়া দরকার, এবং আমি আশা করব যারা এই ঘটনা ভুলে গেছেন বা মনে করেন, তাদের কাছে অন্তত এই ঘটনাটা নতুন করে পুনর্জাগরণ হোক, যে রাজেশ তাপসকে যারা হত্যা করেছে তারা কখনো বাংলা প্রেমী হতে পারে না। রাজেশ তাপস দুজনই রাজবংশী বাঙালি ছিল, এবং রাজবংশী বাঙালিকে বাংলা শিক্ষকের জন্য যারা হত্যা করেছিল সেদিনকে, তাদেরই নাম তৃণমূল কংগ্রেস। আর তারা আজকে বাঙালি বলে বাংলাদেশি মুসলমানদেরকে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আইডেন্টিফিকেশন করছে বলে তাদের জ্বলন বাড়ছে। ভোট ব্যাংকের রাজনীতি, এই রাজনীতি থেকে বাংলার মানুষকে মুক্তি দিতে হবে। তাই আপনাদের কাছে আমি বিষয়বস্তুটা তুলে ধরলাম। আমার বিশ্বাস আপনারা এখনও ভোলেননি সেই রাজেশ এবং তাপসের সেই আত্মবলিদান, বাংলা ভাষার জন্য, বাঙালি হয়ে বাংলা ভাষা, মাতৃভাষার শিক্ষক চাওয়ার সেই দাবিটা তাদের জীবিত অবস্থায় পূরণ করেনি এই সরকার। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে এই ভিডিওটাকে আপনারা লাইক করুন, শেয়ার করুন, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।